মানুষ কি অমরত্ব লাভ করতে চলেছে? আপনি জানেন কি, বিশ্ব নেতারা এখন যুদ্ধ নয়, অমর হওয়ার উপায় নিয়ে আলোচনা করছেন। বার্ধক্য কি একদিন অতীত হয়ে যাবে? অঙ্গ প্রতিস্থাপন করে মানুষ চির যুবক থেকে যাবে? অমরত্ব কি শুধু পুরাণে বা মহাভারতেই ছিল, নাকি আজ বিজ্ঞানও সেই দিশায় এগোচ্ছে? কি বলছেন বিজ্ঞানীরা? সম্ভব না সম্ভব নয়? রাশিয়া এবং চীন পৃথিবীর দুই শক্তিশালী দেশের রাষ্ট্র নেতারা কি নিয়ে নিজেদের ভেতর কথা বলতে পারেন? পরমাণু যুদ্ধ, ট্রাম্পকে উচিত শিক্ষা দেওয়া, বা ধরুন পৃথিবীটাকে দুজনে মিলে ভাগ করে নেবে। একদমই নয়। দুই রাষ্ট্রনায়ক কি নিয়ে কথা বললেন জানেন? অমরত্ব নিয়ে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনায় উঠে আসে অঙ্গ প্রতিস্থাপন করে অমরত্ব লাভ করার ভাবনা। সামরিক শক্তি বা বিশ্ব রাজনীতির কথাকে সরিয়ে দুজনে আলোচনা করলেন অর্গান ট্রান্সপ্ল্যান্ট, বা যাকে বলা হয় অঙ্গ প্রতিস্থাপন করে কিভাবে অমরত্বের দিকে নিজেদের নিয়ে যেতে পারেন। পুতিনের বক্তব্য, অঙ্গ প্রতিস্থাপন বারবার করলে নাকি মানুষ আরও তরুণ হয়ে উঠতে পারে, এমনকি অনন্তকালও বয়স ঠেকিয়ে রাখা সম্ভব। নিছক রসিকতা মনে হলেও চিকিৎসা বিজ্ঞান যেভাবে উন্নত হচ্ছে, তাতে এই বিষয়টি একেবারে ফুৎকারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। জিনপিং বা পুতিন কি ট্রাম্পকে টেক্কা দেওয়ার জন্যই বিশ্বের মঞ্চে এই প্রসঙ্গকে উস্কে দিলেন? তবে কি এই জন্যই এইসব রাষ্ট্র নেতারা যখন বাইরের দেশে যান, তাদের সমস্ত কিছুই দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়, এমনকি মলমূত্র পর্যন্ত? এর আগেও আলাস্কাতে ট্রাম্প পুতিন সাক্ষাৎকারের পর যে বিষয় সব থেকে বেশি চর্চা হয়েছিল, তা হচ্ছে পুতিনের পুপ সুটকেস। আর সম্প্রতি উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উং যাবতীয় কিছু চীন থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি যে গ্লাসে উনি জল খেয়েছেন সেইটিও। এই হাই সিকিউরিটি কি এদের অমরত্ব লাভের রহস্যের ইঙ্গিত দিচ্ছে? গল্প কিন্তু সত্যিতে আজ এটাই বিষয়। বিশ্বের স্বাস্থ্যক্ষেত্র এবং মানুষের জীবনের মান উন্নয়নে অঙ্গ প্রতিস্থাপন বা অমরত্বের ধারণা বিপ্লব ঘটিয়েছে, একথা বলাই যেতে পারে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনায় উঠে এসেছে আধুনিক চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। অঙ্গ প্রতিস্থাপনই কি আগামী দিনের অমরত্ব লাভ করার চাবিকাঠি? অঙ্গ প্রতিস্থাপন বা অর্গান ট্রান্সপ্লান্টেশন হলো এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরের কোনো অঙ্গ বা অর্গান কাজ করা বন্ধ করে দিলে কোনো রকম চিকিৎসা বা ওষুধ দিয়ে রোগীকে আর সুস্থ করার সম্ভাবনা না থাকলে অন্য কোনো জীবিত বা মৃত মানুষের সুস্থ অঙ্গ প্রতিস্থাপন করা হয়। যেমন ধরুন কিডনি, হার্ট, লিভার কিংবা ফুসফুস কাজ করা বন্ধ করে দিলে অঙ্গ প্রতিস্থাপনই একমাত্র উপায় রোগীকে বাঁচিয়ে রাখার। এর মধ্যেই এই পদ্ধতি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। যেমন শুধু আমেরিকাতে 2024 সালের তথ্য অনুযায়ী মোট 48,149টি অঙ্গ প্রতিস্থাপন সফলভাবে করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 3.3% বৃদ্ধি পেয়েছে। সারা পৃথিবীতে 2023 সালে মোট 1,72,409টি অঙ্গ প্রতিস্থাপন সফল হয়েছে, যা 2022 সালের তুলনায় 9.5% বেশি। ভারত অঙ্গ প্রতিস্থাপনে কোনো অংশে পিছিয়ে নেই। প্রতিস্থাপিত অঙ্গ কতদিন কাজ করে?
2024 সালে ভারতে মোট 13,476টি কিডনি প্রতিস্থাপন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিস্থাপনের পর সুস্থ জীবনের মেয়াদ কতদিনের? পরিসংখ্যান বলছে কোনো জীবিত ব্যক্তি যদি কিডনি দান করেন তাহলে 20 থেকে 25 বছর পর্যন্ত, লিভারের ক্ষেত্রে 20 বছর পর্যন্ত, হার্টের ক্ষেত্রে 15 বছর এবং ফুসফুসের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত মানুষ সুস্থভাবে জীবনযাপন করেছেন বা করছেন। কিন্তু দুই দেশের রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর ভেতর হঠাৎ এই আলোচনার কারণ? সামরিক প্যারেডে যখন হাঁটছিলেন তখন পুতিনের অনুবাদককে চীনা ভাষায় বলতে শোনা গেছে, বায়োটেকনোলজি ক্রমশ উন্নত হচ্ছে, মানব অঙ্গগুলি ক্রমাগত প্রতিস্থাপন করা যেতে পারে, যতদিন আপনি বাঁচবেন ততদিন যুবক বা তরুণ থাকতে পারবেন, এমনকি অমরত্বও লাভ করতে পারেন। তারপরই শি জিনপিং চীনা ভাষায় বলেন, কেউ কেউ তো ভবিষ্যৎবাণী করছেন যে এই শতকে মানুষ 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে কি এখন পুতিন, জিনপিং, কিম জং উং বা ট্রাম্পের মতো রাষ্ট্রনেতারা অমর হয়ে থেকে যাবেন? কোনোদিন মরবেন না। একটা কথা বলে রাখা দরকার, এখনো পর্যন্ত সব থেকে বেশি বেঁচেছেন ফ্রান্সের জিন ক্যালমেন্ট। তবে কি বায়োটেকনোলজির উপর ভর করে পুতিন এবং জিনপিং অমরত্ব লাভের কথা ভাবতে শুরু করেছেন? আর তাই যদি হয় তবে একবার ভেবে দেখুন, ধরুন আপনি মেসি বা রোনাল্ডোর ভক্ত, দুজনেই চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিয়ে সব সময় তরুণ থেকে যাচ্ছেন। এইবার ভাবুন, আপনি, আপনার সন্তান, আপনার নাতি বা নাতনি, তার সন্তান, তারপর তারও সন্তান, সবাই একই মেসি রোনাল্ডোর খেলাই দেখে চলেছে বছরের পর বছর, কারণ তারা আর বুড়ো হবেন না কোনোদিন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বার্ধক্য এই কনসেপ্টটাই ভুলিয়ে দেবে? একদিন হয়তো এমন এক পৃথিবী আসবে যেখানে বার্ধক্যের নতুন সংজ্ঞা তৈরি হবে। যজাতি যেভাবে পুত্র পুরুর থেকে যৌবন ধার নিয়েছিলেন, সেভাবেই সুস্থতর মানুষের থেকে অঙ্গ প্রত্যঙ্গ ধার নিয়ে মানুষ বছরের পর বছর যৌবন উপভোগ করবে। বিজ্ঞান এবং প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে তাতে হয়তো সবই সম্ভব হবে ভবিষ্যতে। অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তিতে নতুন নতুন দিক খুলে যাচ্ছে, যেমন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার্ড শুয়োরের কিডনি বা ফুসফুস ইতিমধ্যেই মানবদেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। বিশ্বজুড়ে অঙ্গ প্রতিস্থাপনের চাহিদা দ্রুত বাড়ছে। অঙ্গদান যদিও পদ্ধতিগত জায়গায় এখনো কিছুটা জটিল, কোনো জীবিত মানুষ চট করে অঙ্গদান করার কথা ভাবেন না। আমাদের মতো দেশে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের বহু চক্রের হদিশও পাওয়া গিয়েছে, ফলে এই বিষয়ে সরকারি নিয়ম নীতি যথেষ্ট কড়া। এই সমস্যা মোকাবিলায় বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি ভেবে ফেলেছেন, সেই ভাবনাকে কাজেও রূপান্তরিত করে ফেলেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার্ড শুয়োরের অঙ্গ ব্যবহার। এখন প্রশ্ন একটাই, মানুষ যদি অমর হয় তাহলে কি পৃথিবী উন্নততর হবে? সকলেই অমর হওয়ার সুযোগ পাবে তো? সারা পৃথিবী জুড়ে জন্মহার কমছে, এদিকে মানুষের আয়ু বাড়ছে। ভারসাম্য ও পরিমিতি বোধের অভাব গোটা মানব জাতির স্বাভাবিক প্রবৃত্তি, এ আমরা বারংবার দেখে এসেছি। এর সুদূর প্রসারী ফল কি হবে জানতে হলে অমরত্ব লাভ করতে হবে। নমস্কার, আজ এই পর্যন্তই। আপনাদের মতামত
ভালো লাগা বা খারাপ সমস্ত জানাতে পারেন কমেন্ট বক্সে।